সুজাতা বা অনামিকা দি আমার কি কতটা পরিমাণে ক্ষতি করবে, ওরা ওদের সঙ্গে মিশলে আমার ঠিক কতটা ক্ষতি হবে জীবনের। আমার কিছু থাকলে আঁকশি দিয়ে তবে না বার করতে আসবে, কিন্তু তার আগে তুই যে তোর সুন্দর লম্বা 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 নাকটা ঢুকিয়ে দিস না, এটাতে আমার বড় হাস্যকর বলে মনে হয়। ওরা আমার কি করবে, আমার কিছু পাবে তবে না করবে। 18 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, মা বাবা প্রত্যেকের একটাই হয়, জন্মদাতা জন্মদাত্রী। স্বামী একটাই। আমার কোনো পরকীয়া নেই, আমার ভাই বোন দিদি কোনো কালে কেউ নেই, মা বাবার একটাই সন্তান, না আগে আছে না পিছিয়ে আছে। তো আমার কোনো কুয়ে গন্ধ ঘাটবার কেউ নেই, আমি একলাই নিজের মালিক। আশা করি তোকে বোঝাতে পারলাম। এবার মোদ্দা কথা, আমি কার সঙ্গে মিশবো না, কতটা পরিমাণে মিশলে ঠিক হবে, সেটা আমাদের বয়সের লোকেরা যারা আছে, আমি সুজাতা দি, অনামিকা দি বা আদার সীমা দি, যারা আমাদের বয়সী তাদের সঙ্গে একটা ম্যাচ চলে। নিশ্চয়ই তোর সঙ্গে আমাদের ম্যাচ চলে না। আশা করি তোকে বোঝাতে পারলাম আমি কি বলছি। মানে আমাদের যা বয়স হয়তো 2, 4, 5 বছরের এদিক ওদিক হবে, কিন্তু তোর সঙ্গে তো আমাদের বয়সের সেই জায়গাটা নয়, সেই লেভেলটা নয়। তুই সবসময় মাতৃস্নেহেই রয়েছিস, স্নেহ এবং ভালোবাসার অধিকারে। তো সেই জন্যই বলছি, নাকটা গলাস না যেখানে সেখানে। তোর কেন এত গাত্রদাহ জল আমি জানা নেই। বাড়িটিতে আরো অনেকজন আছে, তাদের গায়ে লাগলো না, কিন্তু ঠিক গিয়ে তোর গায়ে লেগে গেল, অবাক লাগে। বারবার বলেছি যে তোকে কন্টাইন করে খেতে হবে, এরকম বিব্রতি আমার হয়নি এখনো। আর আমার কি আছে না আছে সেটা আমি কাউকে বলতে যাইনি। কেউ আমাকে বলেছিল, আমি তার অ্যান্সার দিয়েছি, বস। আমি বাসে করেও যাই, মেট্রো করেও যাই, আবার গাড়ি করেও যাই, ঠিক আছে? আমাকে যে যেমন চোখে দেখে। আমার প্রচুর বন্ধুর সাথে এই শক্ত কাঁধে হাত রেখে না তারা ছবি তোলে। কেন জানিস? জানে কাঁধটার ভার অনেক মজবুত। এই কাঁধ দুটোর হাত খুব মজবুত, খুব স্ট্রং। কি বললাম আশা করি তুই বুঝতে পেরেছিস। সেই জন্যই তারা আমার কাঁধে হাত রাখে। আমি ওই 2 পয়সা 5 পয়সা 10 পয়সার জন্য বাজারে বিক্রি হই না। মানে সংসার। তোর সাথে সুজাতার তোর সাথে কুজাতার 1 বছর ধরে কি চলেছে না চলেছে আমার জানার দরকার নেই। সেটা তোর আর কুজাতার ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমি ঢুকতে পারি না। যার যা নিজস্ব একটা পার্সোনাল গন্ডি আছে, সেই গন্ডির ভেতর ঢুকলে পরে আমি যদি নাকটা গলাই, সেখানেই আমি বিপদ করবো, যেমন তুই গলিয়েছিস। তো সবকিছুর একটা জায়গা থাকে। আর আমার কিছু দেখার নেই তুই কি করবি, তুই কি পড়বি, তুই কোথায় যাবি, তুই মডেলিং করবি কি, তুই সোনার ব্যবসায়ী হবি কি, তুই রূপোর ব্যবসায়ী হবি, আমার জানার কি দরকার? আমি কি বলবো তোকে কোনোদিন যে আমার দরকার আছে? নিশ্চয়ই তো নয় না। তুই আমার কোনোদিন কোনো কিছু দিবি, তাহলে আমার জানাজানিতে কি এসে যায়? আমি আমার নিজেরটাই নিয়ে বসে থাকতে পারি না? নিজের জীবনের অনেক ঠান্ডা, ঘুরি বেড়াই, খাই দাই, মস্তি করি, আমার এসব জানার কি দরকার? তোর বাড়ির লোক জানলেই হলো। তুই কি করবি? বাড়িতে কেউ দাসখত দিয়ে আসেনি, কেউ শুনতে চায় না যে তুই কি করবি, তোর নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি কি করছি আমি কি কাউকে বলছি যে আমি এই করি আমি ওই করি? বলছি না তো, যারা আমার সঙ্গে মিশবে তারাই জানতে পারবে, ঠিক আছে না? তো এটাই বললাম যে তোর সঙ্গে কার কি হচ্ছে সেই নিয়ে আমি কোনোদিন কোনো কিছু বলবো না। আর ওই গন্ডি বা ওই লেভেল সবারই একটা নিজস্ব প্রাইভেসি থাকে। তো এবার তোর সাথে কি হয়েছে আমি তো আজ ছিলাম না, আমি জানিও না। বর্তমানে আমি এখন তার সাথে যোগাযোগ রাখবো, সে যতদিন চাইবে আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখবো। চল, এইটুকুই বললাম। খুব ভালো থাক, সুস্থ থাক, আনন্দে থাক, এটুকুই আমাদের বয়সী মা, কাকিমা, জ্যাঠাইমা, আন্টি যাই বলিস না কেন তারা এই কামনা করতে পারে। কন্ট্রোভার্সি না। টাটা। আশা করতে পারলাম।